চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার মিনি ব্লগ যারা দেখেছো তারা তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে, আর তোমরা থাম্বনেল দেখেও বুঝে নিয়েছো। তো আজকে আমরা যাচ্ছি আবারও একটা পিকনিকের উদ্দেশ্যে। 2024 সালের এটা সেকেন্ড পিকনিক। তো আমরা সবাই মিলে এখন রওনা দিয়েছি পিকনিকের উদ্দেশ্যে। আর পিকনিকটা অর্ডার করছে আমার ভাইয়ের কোচিং থেকে। আমাদের মেন ডেস্টিনেশন ছিল আমাদের মাঝেরগ্রাম স্টেশনের পরের স্টেশনই রানাঘাট যেতে গাংনাপুর দেবগ্রাম ফরেস্ট। যে ফরেস্টটায় আমি গেছিলাম আমার কলেজ চলাকালীন প্রজেক্টের থ্রুতে গেছিলাম ভিজিটিংয়ের জন্য। তো তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো অবশ্যই সেই ব্লগটা দেখেছো। এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর কি পিকনিক স্পটে। সবাই মিলে আমরা এখন এন্ট্রি করলাম। আর এটা পিছনের দিকে পিকনিকটা হচ্ছিল। আমরা যেখান দিয়ে ভিজিটিং এসেছিলাম এটা তার অপোজিট। তো ভাইরা এসে এখানে নেট টানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওরা সবাই মিলে র্যাকেট নিয়েছে, র্যাকেট খেলতে। আর আমরাও কিছু ছোটখাটো গেমস খেলেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। আমরা আসতে না আসতে এখানে আমরা কফি নিয়ে নিলাম। এখানে কফি স্টল ছিল। তো সবাই মিলে সকালবেলা কফি খেয়ে নিলাম। কফি খেয়ে নিয়ে এখন আমরা সবাই মিলে পুরো যে ফরেস্ট ওটা একটুখানি পরিদর্শন করতে বেরোবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, সুন্দর সুন্দর ভিউ আছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আমরা পুরো ফরেস্টে ভিজিট করার জন্য। আর এখন যা সময় আর কি ঋতু, তো এখন তো সব গাছের পাতা ধরে গেছে। পাতাগুলো গাছগুলো কিন্তু সব জীবিত, শুধু পাতাই ধরে পড়েছে বলে মনে হচ্ছে শুকনো গাছ, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আমরা সবাই মিলে এখানে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ফটোশ্যুট করে নিয়ে তারপরে আবার আমরা চলে এসেছিলাম পিকনিক স্পটে। আর এখানে যারা উপস্থিত ছিল সবাই মোটামুটি আমার ব্লগ দেখে। তো আর ভিডিওতে আসতেও ওনারা খুব পছন্দ করে যে আন্টি আঙ্কেলরা ছিল। তো আমরা সবাই মিলে এখানেও কিছু গেমস খেলছিলাম, প্রচুর ছবি তুলেছিলাম। আমার ছোট ছোট ভাইগুলো আমাকে প্রচুর ছবি তুলে দিয়েছে। তো এখানে ওরা র্যাকেট খেলছিল, আমরা কালার কালার খেলছিলাম। তারপরে আমরা সকালবেলা ব্রেকফাস্টে চলে গেছিলাম। ওদিকে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছিল। তো রান্নার লোক অনেকেই ছিল, কিন্তু আন্টিরা বললে যে পিকনিকে এসে নিজেরা একটু হাত না নাড়ালে ঠিক ভালো লাগে না। এখানে তো সেই জন্য লুচি ভাজা হচ্ছিল। সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি। আলুর তরকারিটাই না কসুরি মেথি দিয়েছিল, যার জন্য ভীষণ একটা সুন্দর স্মেল আসছিল আর টেস্টও হয়েছিল। তারপরে এই সমস্ত প্রো প্লেয়ারদের মধ্যে আমিও একটু র্যাকেট খেলার জন্য এসেছি, কিন্তু আলটিমেটলি আমাকে কেউই সুযোগ দিচ্ছিল না। কারণ আমার দিকের বলগুলো আমার ভাই মেরে দিচ্ছিল। আধা ঘন্টা দাঁড়িয়ে 4টে থেকে 5টা বল আমি মেরেছি। তো কিছুক্ষণ র্যাকেট খেলার পর তারপরে আমরা একটা জায়গায় গেছিলাম। তো জায়গাটা হচ্ছে এখানে, এটা নাকি রাজবাড়ির ভিটে, ভীষণ উঁচু। মানে এতটাই উঁচু যে ওখানে দাঁড়িয়ে দূর দূরান্তের সমস্ত দৃশ্য দেখা যাচ্ছিল। আর পাহাড়ি টাইপের জায়গায় তো আমি কোনোদিন উঠিনি। তো এইখানে উঠে কিছুটা ফিল করতে পারছিলাম যে যত উপরের দিকে ওঠা যায় কতটা কষ্ট হয়। তো ভাইয়েরা ওদিকে র্যাকেট খেলছিল, আমরা কয়েকজন এসেছিলাম একটা আঙ্কেলের সঙ্গে এখানে। তো এই উপরটায় উঠতে ভীষণ কষ্ট হয়ে গেছিলো, কিন্তু নামতে হয়েছিল ঠিক তার থেকে বেশি মজা। তো ওখানে এখানে নাকি প্রচুর সাপের ঢিপি আছে, তো আমার জানা ছিল না। এখান থেকে আমি দুটো প্ল্যান্ট নিয়েছিলাম। প্ল্যান্টগুলোর নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো প্ল্যান্ট দুটো নিয়ে আসার পরে তারপর বাড়িতে সুন্দর করে আমি আর কি লাগিয়েছি। ওগুলো ইনডোর প্ল্যান্ট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতো আজকেও বলি, যারা আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমি জানতে পারি যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে প্রথম দেখে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তো আমার ভিডিওতে কিছু ভালো লাগলে কমেন্টে তোমরা জানিও। যেটা তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমি সত্যি খুব মানে আর কি এক্সাইটেড হয়ে যাই, আর ভিডিও করার অনেক উদ্যম বাড়ে আমার। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো। তো আমরা দেখো উপরে চলে এসেছি। এখানে এসে দেখছিলাম আর কি চারিপাশটা ওপর থেকে নিচেটা দেখতে কেমন লাগে। তো তারপর এখান থেকে দুটো প্ল্যান্ট নেব। তো দেখবে আমি নামার সময় আমার হাতেই থাকবে প্ল্যান্টগুলো। আর এখান দিয়েও নামার একটা রাস্তা আছে। এটা যেহেতু জঙ্গল, তো এখানে প্রচুর মানে মানুষ আসে আর কি। রাত্রেবেলা অনেক ধরনের মানুষ আসে এখানে, এসে আর কি খাওয়া দাওয়া করে। তো তারপরে আমরা এখন নেমে পড়ছি। তো নামার সময় ভীষণই আনন্দ হচ্ছিল, কারণ আমি তো গড় 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 করে নেমে যাচ্ছিলাম, কিন্তু পেছনের বোনটা নামতে পারছিল না। তো আমার সেরকম সমস্যা হয় না, আমার অ্যাডভেঞ্চার টাইপ জায়গা
জায়গা বা অ্যাডভেঞ্চার টাইপ জায়গায় চলাফেরা করতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, হ্যাঁ। ওখান থেকে ঘুরে এসে আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম, যেটা ছিল আনলিমিটেড। এটা স্টল বসেনি, এটা জায়গায় জায়গায় দিয়ে যাচ্ছিল। তারপরে অনেক রকমের অনুষ্ঠান হয়েছিল, গান আবৃত্তি, তো সেগুলোই আমরা এনজয় করছিলাম সবাই মিলে। তো প্রচুর প্রচুর মানে প্রতিভাশীল মানুষ ছিল এখানে, প্রচুর গান গেয়েছে সবাই মিলে, আর সুন্দর গেয়েছে। তো গান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেশি দেরি করিনি, আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। তো এই জায়গাটা সূর্য মানে সূর্যের আলো থাকা অবধি যতটা সুন্দর, সূর্য ডুবে যাওয়ার পর ততটাই ভয়ঙ্কর। তো এখানে আমরা খেতে বসে পড়েছি। তো মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আর তারপরে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, আর আমের চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা। তো খাবার দাবার মোটামুটি ভালোই আমরা সেরে টেরে তারপরে বাড়ির জন্য রওনা হব। টোটো বলা হয়েছে, তো টোটোকে ফোন করে দেওয়া হয়েছে। আমরা সব ভাই বোনেরা মিলে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম। আর এখানে লাস্ট বারের মতো তোমাদের একটুখানি গাছগুলো দেখিয়ে দিচ্ছি। তো আন্টিরা সবাই খেতে বসে পড়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। তো আজকের দিনটা খুবই সুন্দর কাটলো, মানে এরকম পিকনিক স্পটে খারাপ লাগার মতো কোনো কারণই নেই। এরকম পিকনিক স্পটে আসলে যাদের ভালো লাগে না তাদেরও মনে হয় মন ভালো হয়ে যাবে। তো এখন বেরিয়ে পড়েছি আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যার যার নিজের খেয়াল রেখো। তো চলো, টাটা।